আসসালামু আলাইকুম। অনেকদিন পরে টালি পাইছি যে আপনার কোনো বেঁকা নেই, কার্টুনের মধ্যে এক পিস টালি ভাঙা নেই। মনে করেন যে বাড়িওয়ালা জিজ্ঞেস করলাম যে টালিটা আসলে কি, যে এ গ্রেড নিয়ে আইছেন না বি গ্রেড নিয়ে আইছেন? বাড়িওয়ালা বললো বি গ্রেড নিয়ে আইছি। তো 150 ফিটের একটা ওয়াল রান্নাঘরের, তা এক পিস টালি ভাঙা পাইনি, কিংবা কোনো এক পিস টালি যে কোনা ছোটা কি বেঁকা এরম কোনো টালি আপনার পাইনি আমরা এই রান্নাঘরে ওয়াল লাগাচ্ছি। তা বিষয় হচ্ছে যে টালিটা বললাম না কি কোম্পানির। টালিটা একটু মোটা। যদি কারোর দরকার পড়ে কি কোম্পানির জিজ্ঞেস করেন, কমেন্ট করেন, বলে দেবো যে কি কোম্পানির টালি। তা অনেক দিন পরে এরকম একটা টালি পাইছি যে কোনো আপনার, যে এক পিস টালি কার্টুনের মধ্যে ভাঙা পাইনি, কোনো কোনা চটা নেই। বি গ্রেড মাল যে এত সুন্দর হয় তা এই প্রথম মানে পাইছি যে বি গ্রেড মাল এত সুন্দর হয়। টাইসটা আপনার রান্নাঘরের হিসেবে ঠিক আছে, আবার মানে টাইসটা এমন একটা টাইস যে আপনার সব জায়গায় দিতে পারবেন। ব্যাসিং হলে দেওয়া যায়, ডাইনিংয়ে দেওয়া যায়, বাথরুমে দেওয়া যায়, সব জায়গায় মানে টালিটা যায় দেওয়া। তারপর রান্নাঘরে একটু কালার টালি দেওয়া ভালো, এরও একটু কালার আছে, কালচে কালচে কালার, যাও তেল কালি হলে বোঝা যায় না। রান্নাঘরে সবসময় জন্য আপনার কালার টালি দেওয়া ভালো, যে কোনো কালার টালি, সাদার মধ্যে না থাকাই ভালো। কারণ রান্নাঘরে অনেক সময় তেল কালির দাগ পড়ে, তো যার কারণে তেল কালির দাগ সহজে মানে পরিষ্কার করতে গেলে একটু অল্পতেই মেলা ময়লা দেখা যায়, এই জন্যই একটু কালারের মধ্যে সবসময় জন্য দিলে রান্নাঘরের টালিটা মনে করেন যে একটু ভালো লাগে কালারের মধ্যে দিলে। তা টাইলসটা এমন টাইলস যে সব জায়গায় খাটে। রান্নাঘরে অনেকে আপনার হলো বড় বড় টালি দেয়, আর অনেকে আছে ছোট টালি দেয়, বাজেটের উপর ডিপেন্ড করে। তারপর রান্নাঘরে যেহেতু কাটাকাটি কাজ মেলা হয়, সেই ক্ষেত্রে ছোট টালি দিলে আপনার মনে করেন যে একটু বাদ কম যায়, বাদ বাদ যায় কম ছোটো টালিতে, কেন কাটাকাটি করতে গেলেই আপনার ছোটো টালিতে বাদ যায় কম। আর বড় টালি আপনার মনে করেন যে একটু বেশি বেশি বাদ যায়। মানে যদি জিজ্ঞেস করেন কারণ কি যে বাদ যায় বেশি কেন, আপনার ছোটো টালিতে পিস কী করে বুঝবো আসলে, যে আসলে বোঝানোর মতন কিছু নেই এখানে। ছোটো টালি ছোটো ছোটো জায়গায় দেওয়া যায়, আর বড় টালি একটা বড় পিস মানে ইয়ে হয়ে গেলে তখন আর ওই জয়েন্টে মিলাতে গেলে আপনার মনে করেন সেই ক্ষেত্রে সমস্যা হয়। আর ছোটো টালি জয়েন্ট বেশি পড়ে, এই কারণে খোঁজকাছি জায়গায় আপনার মনে করেন যে একটু বাদ যায় কম ছোটো টালি দিলে। তারপরও বাজেটের উপর ডিপেন্ড করে, যার যেরকম বাজেট সে সেরকমের দেয়। এক ইউনিটে আপনার সবচেয়ে বেশি হলো ঝামেলার কাজ টাইসের রান্নাঘরের কাজ। এই রান্নাঘরের ওয়ালটা আমি মনে করেন যে আজকে একটু হেল্পার কম, মানে দুটো দুটো মিস্ত্রি আর আমি একা, মানে দুটো মিস্ত্রি এক হেল্পার কাজ করতেছি। এই কারণে নিজে নিজে কিছু কিছু জিনিস নিজে নিজে নিয়ে নিয়ে করতেছি। মনে করেন আমার সময় লেগেছে একদিন, 1.5 দিনেও না, একদিন আর পরের দিন 11টা পর্যন্ত কাজ করেছি, অলের কাজটা শেষ হয়েছে। তারপরও আপনার রান্নাঘরে কাজ মানে শুরুর থেকে লাস্ট পর্যন্ত কাজ থাকে, সেলফ থাকে, সেলফের মুখ থাকে, হাউস থাকে। এই কারণে সবচেয়ে ঝামেলার কাজ হলো রান্নাঘরের কাজ। রান্নাঘরের কাজ আগার থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত মোটামুটি একটু কাজ থেকেই যায়। টাইসের নিচের বালি কিভাবে করে ঘাপাচ্ছি, তার সাইডটি কিভাবে করে টাইসের নিচে বালিটা মানে বেরোয় যাচ্ছে, আপনারা খেয়াল করে একটু দেখেন টাইসের নিচের বালি। তারপরেও কারেন্ট মিস্ত্রি এসে কবে কি যে টালি ডবডব করতেছে, টালি ডবডব করতেছে। কি করে কারেন্ট মিস্ত্রির সাথে পারবো? বাড়িওয়ালাকে ক্লিক দেবে যে টালির তলে বালি নেই, টালির তলে বালি নেই। যে বালি নেই তা কি এসছে, আর কি বালি দেয়? বালি দিয়ে আর শোধনে সাইডটে ঘাপানোর শোধনে সাইডটায় বালি বেরোয় যাচ্ছে। বাড়িওয়ালারা না বুঝলে কি হয়েছে, আপনার ইঞ্জিনিয়াররা বোঝে যে টালি ছোটো টালি শতকরায় মনে করেন 3 থেকে 5 পিস টালি ডবডব করে। আপনার হলো ইঞ্জিনিয়াররাও বলে দেয় যে আপনার শতকরা হলো 5টা টালি ডবডব করবে। তারপরেও চেষ্টা করে মিস্ত্রিরা, যাতে হাতের কাজ কেউ খারাপ করতে চায় না, যে যাতে ডবডব না করে। অনেক ক্ষেত্রে হয়ে যায় ওটা, অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মনে করেন হয়ে যায় ওটা গাঁথনির কারণে হয়, গাঁথনিতে ইট বেশি কম থাকে, ওই সব জায়গায় বালি একটু যায় কম, অনেক সময় হয়ে যায়। তারপরেও কিছু করার থাকে না। তারপরে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে দেখলে একটা ফলো দিয়ে দিন। থ্যাংক ইউ।